আর বিচারকদের ঘেরাওয়ে বরখাস্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে বরখাস্ত করল হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু মোফাক্কেরুলের বিরুদ্ধে। বার অ্যাসোসিয়েশন জেনারেল বডির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসিপ্লিনারি প্রসিডিং শেষে বহিষ্কারের সিদ্ধান্ত। কালিয়াচক, মালদা এবং মোথাবাড়ি, তাতে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা, এই সব বিভিন্ন লোকজন জোগাড় করে উস্কানি দেওয়া, আমরা মনে করছি এটা জুডিশিয়ারির উপরে একটা আক্রমণ। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের কোনো মেম্বার মানেই আমাদের প্রত্যেকেরই নিজেদের জুডিশিয়ারির উপরে শ্রদ্ধা থাকা উচিত। উনি সেই শ্রদ্ধার জায়গায় জুডিশিয়ারির উপরে আক্রমণ করেছেন, এটা উকিলের কাজ না। সেই জন্য আমরা বার অ্যাসোসিয়েশনে তার মেম্বারশিপ সাসপেন্ড করেছি। বাদ যাওয়াদের নাম কি ভোটার তালিকায় উঠবে? ধোঁয়াশা রয়েই গেল। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি আগামী সোমবার। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে 6 এপ্রিল বেলা 12টা 4 পর্যন্ত 59,15,000 নাম যাচাইয়ের কাজ শেষ হয়েছে। তখন কমিশনের আইনজীবী বলেন, এদিনের মধ্যেই বাকি কাজ শেষ হয়ে যাবে বলে তথ্য রয়েছে। কিন্তু যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ গিয়েছে তাদের নাম কি ভোটার তালিকায় উঠবে? এবার কি তাঁরা ভোট দিতে পারবেন? এ ধোঁয়াশা রয়েই গেল। কারণ 6 এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন, আর 9 এপ্রিল দ্বিতীয় দফার। মনোনয়ন জমার শেষ দিনের তালিকাতেই ভোট হয়। তাহলে ট্রাইব্যুনালে কেউ বৈধ প্রমাণিত হলেও তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? কমিশনের আইনজীবীর বক্তব্য, ট্রাইব্যুনালের কাজ এগোচ্ছে, নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তখন শীর্ষ আদালত জানায়, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কমিটি গঠন করতে হবে। সেই কমিটি ট্রাইব্যুনালের কাজের পদ্ধতি ঠিক করবে। এদিন শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে ট্রাইব্যুনালে যাদের নাম ক্লিয়ার হবে অন্তত 21 তারিখ পর্যন্ত তাদের নাম যুক্ত করা হোক। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনালের ওপর কিভাবে আমরা চাপ দিতে পারি? তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাপ দিতে বলছি না, যদি 100 জনের নাম বৈধ বলে বিবেচিত হয় তাহলে তাদের নাম যুক্ত করা হোক। প্রধান বিচারপতি বলেন, সিনিয়র অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে টি শিবজ্ঞানামের নেতৃত্বে একটি কমিটি গঠন করছি। এই কমিটি ঠিক করবে ট্রাইব্যুনাল কোন পথে এগোবে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল নিজেদের মতো প্রসিডিওর ঠিক করতে পারবে। বিচারাধীনদের নিষ্পত্তির পরে সকল বৈধ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় তুলতে হবে। অফলাইন না অনলাইন কিভাবে আবেদন ট্রাইব্যুনালে জমা পড়বে তা কমিটি ঠিক করবে। এই মামলার পরবর্তী শুনানি 13 এপ্রিল। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ততদিন পর্যন্ত রয়ে গেল ধোঁয়াশা। নিউজ 18 বাংলা। আর এই যে লম্বা লাইনের ছবি আপনারা দেখছেন, এই লাইন ট্রাইব্যুনালের লাইন। কোথাও রাত 3টে থেকে তো কোথাও আবার কোলে বাচ্চা নিয়ে ঘন্টার পর ঘন্টা। শিউরিতে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা, তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনটা। গরমে মরে যাচ্ছি, বাচ্চা নিয়ে সবসময় রোদে গরমে টেনশনে রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমরা প্রবলেমের মধ্যে আছি। আমরা 3টার সময় দিয়ে লাইনে আছি, ভোর 3টায়। বাঁকুড়ার বিষ্ণুপুরের মহকুমা অফিস। সোমবার সকাল থেকে এই অফিসের সামনে লম্বা লাইন। অনেকের নাম প্রথম ভোটার তালিকায় বাদ গিয়েছে, কারো বাদ পড়েছে সাপ্লিমেন্টারি তালিকায়। নাম তুলতে তাই ট্রাইব্যুনালে আবেদন, ফর্ম ফিল আপ করে জমা। এর জন্যই লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনটা। আমাদের কোনো নামই আসছে না, ওই যতবার আসছে হেরানমানি করাচ্ছে আমাদের। গরমে মরে যাচ্ছি, বাচ্চা নিয়ে সবসময় রোদে গরমে টেনশনে রাতের ঘুম কেড়ে নিয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার মহকুমা অফিসের সামনেও সকাল থেকে লম্বা লাইন এবার ট্রাইব্যুনালে আবেদনের। এসআইআরের হ্যারাসমেন্ট, প্রধানমন্ত্রী তো আমাদের ভোটে প্রধানমন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো,
পঞ্চায়েত হলো, সবই হলো, আর আমাদের এখন ক্যান্সেল। এখন আমরা ভোটার তালিকা থেকে বা সংখ্যালঘু দিকে করা হচ্ছে। এতক্ষণ দাঁড়িয়ে আমাদের হয়রানি পেরেশানি, ছোট ছোট বাচ্চা নিয়ে এই 3 মার ফেরত এলো, আমরা প্রবলেমের মধ্যে আছি। কাল এই যে রোদের মধ্যে আমরা 3টার সময় দিয়ে লাইনে আছি, ভোর 3টা। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়েও এক ছবি। সোমবার সকাল থেকে ক্যানিং এসডি অফিসের সামনে লম্বা লাইন। আমাদের ডিলেট হয়েছে, তাই তা জানি না, ডিলেট এসছে কাগজে এইটুকু জানি, আমাদের বিএলও বলতে পারে না। আবার ডকুমেন্ট জমা দিতে আমাদের এখানকার অনেক কিছু ডকুমেন্টস আছে, জন্ম সার্টিফিকেট আছে, মাধ্যমিক সার্টিফিকেট আছে, 2002 সালের লিস্টে আমার মায়ের নাম আছে। অবশ্যই আতঙ্কে আছি আমরা চাই আমাদের পুনরায় আমাদের ভোটার অধিকার ফিরিয়ে দেয়। ট্রাইব্যুনালে আবেদনে লম্বা লাইন পূর্ব বর্ধমানের কাটোয়াতেও। এখানকার মহকুমা অফিসে চলছে ফর্ম ফিল আপ। আগে একবার কাগজ জমা দিয়েছিলাম, আমার সব ডিলেট হয়ে গেছে। সকাল 5টা থেকে এসে বলে লাইনে দাঁড়িয়ে আছে, এখন এরপর আর হবে না বলছে, আজকে লাস্ট ডেট। কোচবিহারে জেলা শাসকের দপ্তরের পাশে মাইনরিটি অফিস, এখানেই বসেছে ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে আবেদনের জন্য সকাল থেকে লাইন। বাবা মার সবারই আছে 2002 এর লিস্টের নাম, কিন্তু আমার নাই, আমার ভাইয়ের আছে। আমরা 2012 থেকে ভোট দিই, হয়রানি করতেছো। বিধাননগর এসডিও অফিসের সামনেও লম্বা লাইন। ট্রাইব্যুনালে আবেদন করতে ভিড়ে ভিড়। 11টার দিকে থেকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। 2002 ভোট আছে আমাদের। হ্যাঁ, তারপরে ডিলিট। 1 তারিখে হঠাৎ দেখছি আমাদের নাম ডিলিট হয়ে গেছে। তো এইসব ফর্ম ভর্তি করে দিয়েছে আমাদেরকে, এখানে আসতে পাঠিয়েছে। বীরভূমের সিউড়ি। অভিযোগ, এখানে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন তনুজা বিবি। দুবরাজপুরের বাসিন্দা, তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসা লাইনে প্রচন্ড ভিড়, তো এবার রোদে আর হয়েছে, তখন আমি অতটা বুঝতে পারি নাই। তারপর আস্তে আস্তে বলছে আমার গা মাথা ঘুরছে। নিউজ 18 বাংলা। সিইসির ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ, জ্ঞানেশ কুমারের অপসারণের প্রস্তাব খারিজ। ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ রাজ্যসভা চেয়ারম্যানের। সিইসির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব তৃণমূলের। প্রস্তাবে সই মোট 63 জন রাজ্যসভা সদস্যের। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। বিজেপির ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের। গত 12ই মার্চ রাজ্যসভায় সিইসির ইমপিচমেন্ট নোটিশ, আর সেই ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ রাজ্যসভা চেয়ারম্যানের। জ্ঞানেশ কুমারের অপসারণের প্রস্তাব খারিজ, ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ রাজ্যসভা চেয়ারম্যানের। সিইসির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনে তৃণমূল, আর সেই প্রস্তাবে সই মোট 63 জন রাজ্যসভা সদস্যের। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। বিজেপির ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের। গত 12ই মার্চ রাজ্যসভায় সিইসির ইমপিচমেন্ট নোটিশ আর ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ রাজ্যসভা চেয়ারম্যানের।